হিন্দু শাস্ত্র মতে চৈত্র মাসের গুরুত্ব অপরিসীম। এই মাসে পুরনো বছর শেষ হয়ে নতুন বছর শুরু হয়। এই সময় পুরনো বছরকে পেছনে ফেলে নতুন বছরে নতুন করে সেজে ওঠে প্রকৃতি। হিন্দু শাস্ত্র মতে এই মাসে বহু রীতিনীতি পালন করা হয়, যার মাধ্যমে আমরা জীবন থেকে নানা সমস্যা কাটিয়ে উঠতে পারি। বন্ধুরা, চৈত্র মাসে সহজ কিছু নিয়ম পালনের মাধ্যমে বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূরে রাখা যেতে পারে। নেগেটিভ শক্তি বাড়িতে নানা প্রকার সমস্যা সৃষ্টি করে, যা আমাদের জীবনকে তছনছ করে দিতে পারে। তাই বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূরে রাখা অত্যন্ত প্রয়োজন। বিশেষ করে চৈত্র মাসের মঙ্গলবার যদি এই নিয়ম পালন করা যায়, তাহলে বেশি উপকার পাওয়া যাবে। তাই আজকের ভিডিওতে বলা প্রত্যেকটি কথা মন দিয়ে শুনবেন বন্ধুরা, যাতে এই মাসটি আপনার জীবনে কোনো অশুভ প্রভাব ফেলতে না পারে। নমস্কার বন্ধুরা, আমি সুমিতা বেঙ্গলি সনাতন কথা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আশা করি রাধারানীর কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, সপ্তাহের 7 দিনের মধ্যে মঙ্গলবারটি বিশেষ গুরুত্বপূর্ণ বলে মানা হয়। তাই মঙ্গলবার দিনে কিছু বিশেষ নিয়ম মেনে চলতে পারলে জীবনে অনেক সুফল পাবেন আপনারা। চৈত্র মাসের মঙ্গলবার নিরামিষ আহার গ্রহণ করা অত্যন্ত আবশ্যক। এতে আপনার কুষ্ঠিতে মঙ্গলের খারাপ প্রভাব কেটে যায়। মঙ্গলবার দিন হনুমানজির জন্মবার, তাই এই দিন হনুমানজির আরাধনা করতে হবে উপবাস থেকে। অবশ্যই লাল রঙের জবা ফুল তাকে অর্পণ করতে ভুলবেন না। চেষ্টা করবেন চৈত্র মাসের মঙ্গলবার লাল জামা কাপড় পরতে। এতে অত্যন্ত শুভ ফল পাওয়া যায়। যে কোনো শুভ কাজে বাধাও কেটে যায়। চৈত্র মাসের যে কোনো দিন একটি নিখুঁত পানের ওপর কিছুটা ফিটকিরি দিয়ে তা লাল কাপড়ে মুড়ে বাড়ির সদর দরজার উপরে ঝুলিয়ে রাখলে বাড়িতে কোনো প্রকার নেগেটিভ শক্তি প্রবেশ করতে পারবে না। এবং বাড়ি থেকে নেগেটিভ শক্তি দূরে রাখতে আরেকটি ভালো উপায় হলো পাপোশের নিচে ছোট্ট এক টুকরো ফিটকিরি বা কর্পূর রেখে দিতে পারলে তা হঠাৎ করে আসা যে কোনো অশুভ শক্তিকে নষ্ট করে দিতে সক্ষম। বন্ধুরা, চৈত্র মাসে দুর্গাপুজো বাসন্তী দুর্গাপূজা নামে পরিচিত। তাই এই মাসে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা অত্যন্ত পছন্দের একটি কাজ দেবী দুর্গা। তার উদ্দেশ্যে নিত্য আপনারা অপরাজিতা ফুল একটি করে হলেও অর্পণ করবেন। এই মাসে অনেক সময় দেবদেবীর ভাঙা বা নষ্ট হয়ে যাওয়া মূর্তি, ভাঙা ছবি বাড়িতে রাখবেন না। এমনকি ভাঙা আয়না পর্যন্ত ঘরে ফেলে রাখবেন না। বাস্তুশাস্ত্রে একে অত্যন্ত অশুভ মনে করা হয়। বাস্তু অনুযায়ী বাড়িতে রাখা খণ্ডিত মূর্তি দুর্ভাগ্য ডেকে আনে। তাই আপনার বাড়িতে এমন কোনো মূর্তি থাকলে চৈত্র মাসে বাসন্তী পুজোর আগেই তা জলে প্রবাহিত করে দিন। বন্ধুরা, বাড়ির সমস্ত ঘরের পাশাপাশি রান্নাঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা অত্যন্ত জরুরি, কারণ এখানেই অন্নপূর্ণার বাস। রান্নাঘরে রাখা কোনো খাবার, অন্ন, শস্য বা যে কোনো ধরনের খাদ্যবস্তু নষ্ট হয়ে গেলে বা খাবার অযোগ্য হয়ে গেলে তা বের করে দিন। বাড়িতে নষ্ট হয়ে যাওয়া খাবার দাবার রাখলে দেবী দুর্গা রেগে যেতে পারেন। এর ফলে নেতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি পায়, যা দুর্গা মাকে সেই ঘরে প্রবেশ করতে বাধা দেয়। বন্ধুরা, বাড়িতে কখনো ছেঁড়া চটি জুতো রাখতে নেই। বাসন্তী পুজোর আগেই অর্থাৎ এই চৈত্র মাসেই এইগুলি ঘর থেকে বের করে দিতে ভুলবেন না। আর তার পাশাপাশি ছেঁড়া পুরনো নোংরা কাপড় থাকলে তাও বের করে দিন। এই জিনিসগুলির প্রভাবে পরিবারে অশুভ শক্তির প্রকোপ বৃদ্ধি পায় এবং এইগুলি নানান গ্রহদোষের কারণ হয়ে দাঁড়াতে পারে। তো বন্ধুরা, এই কয়েকটি জিনিস এই চৈত্র মাসের মধ্যে অর্থাৎ পয়লা বৈশাখের আগেই বাড়ি থেকে সরিয়ে ফেলুন।
এর শুভ ফল আপনি নিজেই ধীরে ধীরে নিজের জীবনে উপলব্ধি করতে পারবেন। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।